শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে। আসসালামু আলাইকুম, আইএমকে ফিনটেক স্কুল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের ইন্টারমিডিয়েট লেভেল প্লেলিস্টের নতুন আরেকটা ভিডিও নিয়ে আলোচনা করব। আমরা আজকে লাইভ মার্কেটে কমনলি ইউজড একটা ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মানি এমএফআই, যেটার ফুল ফর্ম হচ্ছে মানি ফ্লো ইন্ডেক্স। এটা মূলত একটা অসিলেটর। এটা জাস্ট ইন্ডিকেটর অপশনে গিয়ে এমএফআই এটা লিখলে চলে আসবে, জাস্ট ওটা সিলেক্ট করে নেবেন। এবং এটা মূলত একটা অসিলেটর এবং এটা 14 দিনের লেন্থের উপর হিসাব করে এটা ক্যালকুলেট করা হয়। আপনারা চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারেন সেটিংসে গিয়ে এরকম। সো এটা দেখতে দেখা যাচ্ছে এটা অনেকটা আরএসআই এর মতোই, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্সের যে ভিডিওটা আছে আপনারা চাইলে ওটাও দেখে নিতে পারেন। ওটার পর এটা দেখলে এটা আরও বেশি ক্লিয়ার হবে। এটা একটা অসিলেটর। এটার রিডিংটা হয়ে থাকে 0 থেকে 100 পর্যন্ত, এবং এটার মূলত হচ্ছে ভলিউম এবং প্রাইসের উপর কম্বাইন করে এই অসিলেটরটা তৈরি করা হয়। এটা মূলত দুইটা পারপাসেই ইউজ করা হয়। একটা হচ্ছে ওভারবট ওভারসোল্ড, যেটা আরএসআইয়ের ক্ষেত্রে সেম, আরএসআই ম্যাকডি এই ধরনের অসিলেটর ইন্ডিকেটরগুলোতে যে রিজন ইউজ করা হয় ওভারবট ওভারসোল্ড সেম। আর একটা হচ্ছে ডাইভারজেন্স। সো এটার সাথে অনেকে এমএফআই ইউজ করার সময় এটার সাথে ভলিউমও দেখে, যাদের সুবিধা মতো। আপনারা কেউ আরএসআই এর অল্টারনেটিভ হিসেবে দেখতে চাইলেও দেখতে পারেন, বাট যারা আরএসআই এর উপর ডিপেন্ডেন্ট তারা হয়তো অন্য কিছু কম্বিনেশন দেখে না, হয়তো সাথে মুভির এভারেজ দেখে বা ভলিউম দেখে। বাট যারা এডিশনের ভলিউম মুভি যারা মাল্টিপল ইন্ডিকেটর ইউজ করতে তারা এমএফআইটা ইউজ করতে পারে। সো আমরা যে দুইটা পারপাসে মেনলি এমএফআইটা ইউজ হয় সেটা আজকে আলোচনা করবো এবং সাথে এক্সাম্পলও দেখবো। সো প্রথমে যেটা বললাম ওভারবট ওভারসোল্ড, আরএসআই এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম ওভারবট ওভারসোল্ডটা 30 এবং 70 উপর ডিপেন্ড করে ক্যালকুলেট করা হয়। আর কিন্তু এমএফআই এর ক্ষেত্রে বিলো 20 হচ্ছে ওভারসোল্ড এবং অ্যাবাভ 80 হচ্ছে ওভারবট। এবং ডাইভারজেন্স সেম, প্রাইস এবং ইন্ডিকেটরের মধ্যে যখন ডাইভারজেন্স হবে বা বিপরীতভাবে মুভমেন্টটা হবে তখন এই ডাইভারজেন্সটা হবে। সো আমরা এখন কিছু এক্সাম্পল দেখবো। সো আমরা শুরুতে যদি এখানে দেখি, আমরা এখানে একটা ওভারসোল্ড জোন একটা জোন পাচ্ছি, এবং এখানে দেখেন প্রাইস অলমোস্ট তার লোয়ার লোয়ের নিয়ারেস্ট লোয়ার লোয়ের কাছেই। সো এখানে যদি এখন ওভারসোল্ড সাথে ডাইভারজেন্স যদি আপনি দেখতে চান, দেখেন প্রাইস তার প্রিভিয়াস সাপোর্টে এসে কিন্তু ওভারসোল্ড কন্ডিশন আসছে। এখন যদি আপনি এখান থেকে এতটুকু পর্যন্ত দেখেন, প্রাইস এখানে লোয়ার লো ক্রিয়েট করলো, আর আপনি এমএফআইটা দেখেন, এখানে এটা হচ্ছে লোয়ার লো, এখানে লোয়ার হাই, এখানে ডাইভারজেন্স। সো এখানে আপনি ওভারসোল্ড পাচ্ছেন, ডাইভারজেন্স পাচ্ছেন। এবং এখানে প্রাইস এখানে যদি দেখেন, এখানে আপনি এনগালফিং একটা ক্যান্ডেল পাচ্ছেন। সো আপনি এখানে একটা ইজিলি শুধু এতটুকু কনফিডেন্স দিয়েও কিন্তু আপনি খুব কনফিডেন্টলি একটা ট্রেড নিতে পারেন। সো নেক্সট এখন আরও দেখব। এই জায়গাতে আমরা একটা ওভারবট সিচুয়েশন পাচ্ছি, এসপার থিওরি এভাব 80। এখন এটা ওভারবট অবস্থায় আছে, ওভারবট, এবং এখানে একটা প্রাইসের আমরা সিগনিফিক্যান্ট একটা হাই পাচ্ছি। সো প্রাইস এখান থেকে কিন্তু ফল করলো, এখানে কিন্তু এখানে একটা শার্প ফল আসলো। দেন এখানে কিন্তু আমরা একটা ডাইভারজেন্স পাচ্ছি না, হয়তো লোয়ার টাইম ফ্রেমে গেলে এখানে ডাইভারজেন্সও পাওয়া যেতে পারে। বাট এখানে যদি দেখেন আপনি একটা ওভারসোল্ড পাচ্ছেন, সাথে একটা কিন্তু রেজিস্ট্যান্সে, আপনি এটা বলা যায় কাউন্টার ট্রেন্ডে পাচ্ছেন। সো এখানে কিন্তু শর্ট চিন্তা করলেও কিন্তু এটা করা যায়। আমরা এখানে খুব এর কাছে একটা কিন্তু ডাইভারজেন্স পাচ্ছি। দেখেন এখানে প্রাইস এগেন লোয়ার লো, আর আপনি এমএফআই দেখেন হায়ার লো, এবং কুইক একটা মোমেন্টাম। দেন এই জায়গাতে দেখেন আমরা এখানে আবার ওভারবট সিচুয়েশনে আছে, এটা দুইবার এখানে ওভারবট সিচুয়েশনে, এবং এখানে কিন্তু অসিলেটরের মধ্যে কিন্তু এখানে ইকুয়াল লো বা এটা অলমোস্ট ইকুয়াল লো পাওয়া যাচ্ছে। আর প্রাইস সেকশন যদি দেখেন, এখানে কিন্তু কন্টিনিউয়াসলি লোয়ার লো করা যাচ্ছে। সো এখানে কিন্তু অনেকগুলো ডাইভারজেন্স পাওয়া যাচ্ছে, বাট ডাইভারজেন্সগুলো একটাও অ্যাক্টিভেট হয়নি। ডাইভারজেন্সটা কিন্তু ফাইনালি যদি দেখা যায়, এখানে গিয়ে ডাইভারজেন্সগুলো অ্যাক্টিভ হচ্ছিল। সো এগুলোর সাথে অনেক কিছু দেখতে হয়, বিশেষ করে প্রাইস সেকশনটা জরুরি। আমি বারবার সব ভিডিওতে বলে আসছি, প্রাইস সেকশনটা বোঝাটা খুবই জরুরি। স্পেশালি শুধু ইন্ডিকেটর দিয়ে তো কখনই ট্রেড করা যায় না। আপনি ইন্ডিকেটর এটা আপনি মিনিংটা বোঝার চেষ্টা করেন। ইন্ডিকেটর এটা আপনাকে ইন্ডিকেশন দিচ্ছে, এটা কোনো কনফার্মেশন না। কনফার্মেশন হলে তো শুধু ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা যেত, আর এত কিছুর দরকার হতো না। ইন্ডিকেটরটা আপনাকে কনফারেন্স হিসেবে কাজ করবে। আপনার মেইনলি যেটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রাইস সেকশনের মধ্যে বেসিক যে প্রাইস সেকশনগুলো, নতুন হায়ার লো বা ট্রেন্ড, স্পেশালি ট্রেন্ড কোন দিকে আছে এবং এটা হায়ার লো যেগুলো ক্রিয়েট করছে, এগুলোকে ডাউনওয়ার্ড নাকি আপওয়ার্ড, সেটার হিসেবে আপনার মেইন কনফিডেন্স হচ্ছে আপনার প্রাইস সেকশন। ওটাকে ভ্যালিডেট করার জন্য আপনি আদার্স কনফারেন্সগুলো দেখবেন, আপনার স্ট্র্যাটেজি দেখবেন, ইন্ডিকেটর দেখবেন, তাহলে আপনি সাকসেসফুল হতে পারেন। এবং এরপরও কিন্তু আপনার ভুল হবে, সেজন্য কিন্তু ট্রেডিংয়ের স্টপ লসের এবং পজিশন সাইজিংয়ের থিওরিগুলো আসছে। যদি সবাই কনফিডেন্ট থাকতো তাহলে যার যা আছে করে সব এক ট্রেডে দিয়ে দিতে পারতো। সো এটা কোনোভাবেই লজিক্যাল না, এবং এগুলোর কোনো পয়েন্টও নেই। সো এগুলার আপনার রিস্ক ম্যানেজমেন্ট করতে হয়। রিস্ক ম্যানেজমেন্ট এগুলোর আপনার ফেলও করতে পারে, আপনার স্ট্র্যাটেজির মধ্যেও সমস্যা হতে পারে, বা আপনি ট্রেড করবেন ঠিক আছে, ট্রেড প্ল্যান করবেন, স্ট্র্যাটেজি সব থাকবে, সাথে
আপনার স্টপ লস, পজিশন সাইজিং, রিস্ক ম্যানেজমেন্ট এগুলো কিন্তু আপনার মেনটেন করতে হবে, না হয় আপনি কিন্তু ট্রেডিংয়ে কখনোই সাকসেস করতে পারবেন না। শুধু আপনার যদি পৃথিবীতে হাজার হাজার এখন বর্তমানে এসে হাজার হাজার স্ট্র্যাটেজি আছে, সব স্ট্র্যাটেজি কাজ করে, কোনো স্ট্র্যাটেজি ফেল না, কিন্তু আপনি যদি প্রপারলি এগুলো ম্যানেজ করতে না পারেন, আপনার রিস্ক রিওয়ার্ড বা আপনার উইন রেটটা, আপনি কন্টিনিউশনটা আপনি মেনটেন করতে পারবেন না। আপনি কোনো না কোনো সময় যখন লস করা শুরু করবেন তখন কন্টিনিউসলি লসই হতে থাকবে। সো সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য আপনার কিন্তু সব কিছুর একটা কম্বিনেশন দরকার। সো এগেইন বলবো, যারা যেহেতু এটা আমাদের বিগিনারদেরকে ফোকাস করে এই চ্যানেলটা, আপনার প্রাইস অ্যাকশনের উপর সবচেয়ে বেশি ফোকাস করুন, প্রাইস অ্যাকশনের উপর। প্রাইস অ্যাকশনে আপনার আপনার কনফিডেন্সটা যত বেশি গ্রো করবে, তত বেশি আপনার ট্রেডিংয়ে আপনার কনফিডেন্সটা বাড়বে এবং আপনি খুব স্মুথলি এবং নয়েজ ফ্রি ট্রেড করতে পারবেন। যত বেশি আপনি ইন্ডিকেটর আদার্স টুলস ইউজ করবেন, তত বেশি আপনার সেট আপটা নয়েজ হয়ে যাবে। সেই জন্য দেখেন, আমি যতগুলো ভিডিও কন্টেন্ট আপলোড করি, যে কোনো একটা কন্টেন্টের উপর একটা ভিডিও, আমি সবগুলো কন্টেন্ট এক জায়গায় করার চেষ্টা করি না, কারণ এটা হেভি হয়ে যায়, তখন একটা স্পেশালি নিউজের জন্য খুব টাফ হয়ে যায়। সো যার যে সুবিধা অনুযায়ী, যার যেটা সহজ লাগে, যে যেটা অ্যাডপ্ট করতে পারেন, সে সেটার উপর ফোকাস করে স্ট্র্যাটেজি বিল্ড করবেন। সো এখানে আমি ফাইনাল আর দুই একটা এক্সাম্পল দেখিয়ে এই ভিডিওটা শেষ করব। এখানে আমরা দুই তিনটা ওভারবট এরিয়া পাচ্ছি। দেখেন প্রাইস এখানে কিন্তু প্রাইস ওভারবট সিচুয়েশন এবং লোয়ার লো ক্রিয়েট করতেছে, প্রাইস কিন্তু হায়ার হাই। ফাইনালি কিন্তু প্রথম অ্যাটেম্পটে ফেল করলো, কিন্তু থার্ড অ্যাটেম্পটে যায়, এটা কিন্তু ডাইভারজেন্সটা অ্যাক্টিভ হয়ে একদম শার্প ফল চলে আসছে। সো ওভারবোট এবং ওভারসোল্ড জোনে যখন ডাইভারজেন্স হবে এবং এরকম দুই তিনটা ডাইভারজেন্স পরপর অ্যাক্টিভ হতে থাকবে, এগুলোর কিন্তু যখন ফলটা আসবে বা ব্রেকআউটটা হবে, তখন কিন্তু খুব অ্যাগ্রেসিভ একটা মোমেন্টাম হবে। সো এগুলো খুব কেয়ারফুল। সো এগুলো প্রাইস অ্যাকশনে বুঝতে হবে, সাথে কনফারেন্সগুলো অ্যাড করে দিতে হবে। সো আজকের জন্য এই পর্যন্ত, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আমাদের কন্টেন্ট আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রেকমেন্ডেশন করা হচ্ছে না, ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে।